তো বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে একটা গুন্ডা দলের হাত দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে, একটা গুন্ডা নেতৃত্বের হাত দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। এই যে বাংলাদেশ ডিরেইলড হয়েছে, বাংলাদেশ কিন্তু এই 15 বছরে ডিরেইলড হয়নি। আপনি একটু মনে করে দেখেন, বাংলাদেশে একদলীয় শাসন কখন করা হলো, বাংলাদেশের ভোট ব্যবস্থাকে কারচুপিপূর্ণ নির্বাচন কখন করা হলো, বাংলাদেশে প্রথম গুমের সংস্কৃতি কারা করলো, বাংলাদেশের রক্ষী বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি কারা করলো। এই যে পলিটিক্সকে ধ্বংস করা, এটা তো আওয়ামী লীগের হাতে হয়েছে 72 থেকে 75। সেজন্য কি আপনার বিএনপি চুজ করা রাজনৈতিক দল হিসেবে? দুটো কারণে বিএনপি চুজ করা। একটা হচ্ছে আমাদের পারিবারিক ক্ষত, শুধু যে আমার বাবার উপরে নানান রকম নিবর্তনমূলক আচরণ হয়েছে তাই নয়, আমার পরিবারের অন্য সদস্য, আমার চাচাদের উপরও হয়েছে। 73-এর নির্বাচনে আমার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাউনবাড়িয়া থেকে জিতে আসেন এবং বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। পরের দিন শেখ মুজিব তাকে ফোন করেন এবং বলেন, কি ওলিয়াহাত, তুমি জিতলা না আমাকে ছাড়া? এবং সরকারি গেজেটে প্রকাশিত হয় তাহের উদ্দিন ঠাকুরের নাম। এটা বিরাট আঘাত ছিল আমার বাবার জন্য। এরপরে আমার চাচারা পাকিস্তানে সিভিল সার্ভিসে ছিলেন। ওনারা যখন বাংলাদেশ হলো 71-এর পরে, বাংলাদেশে ওনাদেরকে আর সচিব করা হলো না, ওনাদেরকে রিটায়ারমেন্টে দিয়ে দেওয়া হলো, ফোর্স রিটায়ারমেন্টে, জাস্ট বিকজ তারা ওলিয়াহাদের ভাই। সো এইসব ক্ষত আমার আছে, ব্যক্তিগত ক্ষত। এর বাইরে রাজনৈতিক যেটা আমার কাছে মনে হয়েছে, আওয়ামী লীগ খুবই ব্যক্তি পূজারী ধরনের একটি দল, এটা কোনো খুব একটা আদর্শিক দল নয়। এখানে অনেকটা মানে কখনোই ছিল না, কখনোই ছিল না। এটা এক ধরনের এক্সট্রিমিস্ট একটা পার্টি, এক ধরনের চরমপন্থী একটা দল। এই দলের সঙ্গে যেতে হলে আপনাকে আসলে কেবলা মুজিবের দিকে দিয়ে করতে হবে। সো এটা আমার মনে হচ্ছে যে সম্ভব না। ইজ ইট বিকজ যে শেখ পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছিল? আপনার কি মনে হয় শেখ পরিবার ছাড়া যদি আবার আওয়ামী লীগ গঠন করা হয় এটা থাকবে না? আমি জানি না শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ কেমন হবে, বিকজ আওয়ামী লীগটা তো শেখ মুজিব ক্যাপচার করেছে ওলিয়াহাত ভাসানী ওদেরকে বের করে দিয়ে, একরকম মানে গুন্ডাগার্দি করে ওনাদেরকে পার্টি থেকে সরিয়ে দিয়েছে, কন্ট্রোল নিয়েছে, এবং তারপর থেকে তো আসলে এটার কন্ট্রোলে শেখ পরিবারই আছে। এবং দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, বাংলাদেশের দুর্ভাগ্য যে এই যে বাংলাদেশ ডিরেইলড হয়েছে, বাংলাদেশ কিন্তু এই 15 বছরে ডিরেইলড হয়নি। আপনি একটু মনে করে দেখেন, বাংলাদেশে একদলীয় শাসন কখন করা হলো, বাংলাদেশের ভোট ব্যবস্থাকে কারচুপিপূর্ণ নির্বাচন কখন করা হলো, বাংলাদেশে প্রথম গুমের সংস্কৃতি কারা করলো, বাংলাদেশের রক্ষী বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি কারা করলো। এই যে পলিটিক্সকে ধ্বংস করা, এটা তো আওয়ামী লীগের হাতে হয়েছে 72 থেকে 75। তো বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে একটা গুন্ডা দলের হাত দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে, একটা গুন্ডা নেতৃত্বের হাত দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে।